قال إني عبد الله আল্লাহর পয়গম্বর ঈসা নবী ডাক দিয়ে বলতেছেন আমার মারে তোমরা অপবাদ দিও না, ধিক্কার দিও না। আমার মা কোনো জিনাকারিনী মহিলা নয়, আমার মারে অপবাদ দিও না। ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার মারে তোমরা ধিক্কার দিও না, অপবাদ দিও না। আমি শুধু আল্লাহর বান্দা তা নয়। তখন আল্লাহর পয়গম্বর ঈসা পয়গম্বর বলতেছেন আতানিয়াল কিতাব, আমি একটা কিতাব নিয়ে এসেছি। আল্লাহু আকবার। ঈসা পয়গম্বর বলেন শুধু কিতাব নয়, শুধু কিতাব নয়, ওয়াজআলানি নাবিয়্যা। বলতেছেন আমার মারে ধিক্কার দিও না, আমার মারে তোমরা অপবাদ দিও না। আমি তোমাদের জন্য আল্লাহর বান্দা। ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমি তোমাদের জন্য কিতাব নিয়ে এসেছি। শুধু কিতাব নয়, ওয়াজআলানি নাবিয়্যা, আমি তোমাদের জন্য পয়গম্বর হয়ে এসেছি। ইন্নী নাযারতু লাকা মা ফি বাতুনি। মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামের মা মান্নত করছে আল্লাহর কাছে। ইয ক্বালাত ইমরাআতু ইমরানা রাব্বি ইন্নী নাযারতু লাক। মান্নত করেছে কার নামে? আল্লাহর নামে মান্নত করেছে যে আল্লাহ আমারে যদি একটা সন্তান আপনি দেন, তাহলে এই সন্তানটা আমি আপনার নামে ওয়াকফ করে দিব। সুবহানাল্লাহ। কার নামে ওয়াকফ করে দিব? আল্লাহর নামে ওয়াকফ করে দিবে। অর্থাৎ এই সন্তানটাকে আমি আল্লাহর জন্য দিয়া দিব। আমরা অনেক সময় সন্তান পেটে আসলে মহিলারা বলে যে আল্লাহ আমার এই সন্তানটা হলে আমি কোরআনের হাফেজ বানাবো, আমার সন্তানটা যদি ছেলে হয় আমি এই ছেলেটাকে আমি মাদ্রাসায় দিয়া দিব। কিন্তু কিছু কিছু মহিলারা এরকম আছে, সন্তান আল্লাহ দিয়েছে তার মান্নত পুরা করে না, তখন সে ওই মাদ্রাসায় আর ভর্তি না করে তখন দিয়া দেয় স্কুলে। আসেনি না নাই? তাহলে আল্লাহর কাছে যে তুমি মান্নত করছো, এই মান্নত কি তুমি আদায় করতে পারছো? আদায় করতে পারো না, এই জন্য আল্লাহর কাছে তুমি ধরা আছো। জোরে বলেন ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন। মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামের মা হান্না বিনতে পাখুস মান্নত করেছে আল্লাহর কাছে, আল্লাহ যদি তুমি আমার একটা সন্তান দান করো, ওই সন্তানটাকে আমি আল্লাহ তোমার কাছে ওয়াকফ করে দিলাম, তোমার রাস্তায় ওয়াকফ করে দিব। আল্লাহু আকবার। মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামের মা দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেছেন। দোয়া কবুল করার পরে মারিয়ামের মা হান্না বিনতে ফাখুজের গর্ভে সন্তান আসছে। সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে জানে কে? জোরে বলেন জানে কে? কিন্তু মারিয়াম তো নিয়ত করেছে আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়েছে। মারিয়ামের মা যখন আল্লাহর রাস্তায় ওয়াকফ করেছে, এবার মারিয়ামের মার গর্ভে সন্তান আসছে। ওই সন্তানটা ছেলে সন্তান নয়, সন্তানটা হয়ে গেল মেয়ে সন্তান। কি সন্তান? মেয়ে। এটাই মারিয়াম। সুবহানাল্লাহ। এর নাম কি? মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম। তো মারিয়াম যে জন্মগ্রহণ করলো, এখন মারিয়ামের মা আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমি তো আল্লাহর রাস্তায় আপনার রাস্তায় ওয়াকফ করলাম, তো আমারে তো আল্লাহ আপনি সন্তান দিয়েছেন ঠিক আছে, কিন্তু এই সন্তানটা তো হয়ে গেল মেয়ে, তো এই মেয়েটার আমি আপনার রাস্তায় কেমনে দেই? কথা বোঝেন না? মেয়েটার আমি আপনার রাস্তায় কেমনে দেই? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এটা মেয়ে হলেও এটা ছেলের চাইতে আরো বেশি উত্তম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা ছেলের চাইতে আরো বেশি উত্তম এবং সম্মানিত। আল্লাহু আকবার বলেন।
এখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছেন। জন্মগ্রহণ করার পরে তো ওয়াকফ করার সিস্টেম হলো যে আমি মান্নত করেছি আল্লাহর রাস্তায়, এই মান্নতের সন্তান আমি লালন পালন করতে পারবো না, এটা দিয়া দিতে হবে। বিধান বুঝতে পারছেন? আমি মান্নত করেছি কার রাস্তায়? আল্লাহর রাস্তায়, এই জন্য এই সন্তান আমি লালন পালন করতে পারবো না, এটা দিয়া দিতে হবে অন্যের হাতে। এখন মারিয়ামের লালন পালন কে করবে? এটার পাগল হয়ে গেছে অনেকেই। সবাই চাইতেছে যে আমি লালন পালন করব, যে আরেকজন চাইতেছে আমি লালন পালন করব। এইভাবে দেখা গেছে অনেক প্রার্থী মারিয়ামরে লালন পালন করার জন্য, অনেক প্রার্থী। তো এখন আল্লাহ কারে মারিয়ামরে দিবে এটা একমাত্র জানে কে? জোরে বলেন। অনেক যখন প্রার্থী, এখন লটারির ব্যবস্থা। আর এই প্রার্থীর মধ্যে তৎকালীন সময়ের বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা, এই মসজিদের খতিব এবং ইমাম ছিলেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি ছিলেন মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামের খালু। সুবহানাল্লাহ বলেন। মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামের কি ছিলেন? খালু ছিলেন জাকারিয়া পয়গম্বর। তো উনিও তো প্রার্থী। তো আল্লাহ রাব্বুল আলামিন লটারির ব্যবস্থা করছেন কলমের মাধ্যমে। কিসের মাধ্যমে? কলমের মাধ্যমে। কলম দিয়া লটারি, যার নাম আসবে সে লালন পালন করবে। এখন প্রথম নম্বরে যখন দিয়েছে লটারি, ওই লটারির মাধ্যমে জাকারিয়া পয়গম্বরের নাম আসছে। সুবহানাল্লাহ জোরে বলেন না, আরো জোরে বলেন। জাকারিয়া নবীর নাম যখন আসলো তখন কেউ মেনে নিতে রাজি হয় না। তখন তারা বলতেছেন না, আমরা এটা মেনে নিব না, কারণ আবার লটারির ব্যবস্থা করা হোক, আবার লটারি দেওয়া হয়, আবারও জাকারিয়া পয়গম্বরের নাম চলে আসে, আবার কয় না আমরা এখনো মেনে নিব না, আবার লটারির ব্যবস্থা করা হোক, আবার লটারির ব্যবস্থা করা হয়, আবারও জাকারিয়া পয়গম্বরের নাম চলে আসে। একবার, দুইবার, তিনবার জাকারিয়া পয়গম্বরের নাম চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, জাকারিয়া নবী হলো মারিয়ামের খালু, আর খালুর সাথে তার কোনো শরঈ পর্দার ব্যবস্থা নাই। সুতরাং আমি আল্লাহ চাই জাকারিয়া পয়গম্বর মারিয়ামরে লালন পালন করুক। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমার ভাইরা, জাকারিয়া পয়গম্বর মসজিদে, ওই বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসার ইমাম এবং খতিব এখন মারিয়ামরে কেমনে লালন পালন করবে? মারিয়ামরে লালন পালন করার জন্য মারিয়ামের জন্য একটা ঘর ছোট্ট করে বানিয়ে দিয়েছে। মসজিদে আকসার পাশে ছোট্ট করে একটা ঘর বানিয়ে দিয়েছে। মারিয়াম তখন একদিনে 1 মাসের বড় হয়ে যায়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মারিয়াম আস্তে 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 বড় হইতে লাগলো। মসজিদে আকসার ভিতরে মানুষগুলি যখন নামাজ পড়ে, যখন মানুষগুলি বের হয়, তখন মারিয়াম যায়া মসজিদে আকসার ভিতরে মসজিদ পরিষ্কার করে ঝাড়ু দেয়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এইভাবে মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম মসজিদে আকসার ভিতরে মসজিদ পরিষ্কার করে, মানুষ চলে গেলে আবার মসজিদ পরিষ্কার করে, আবার মানুষ চলে আসলে মারিয়াম তখন আবার তার কামরার ভিতরে চলে যায়, তার ঘরের ভিতরে চলে যায়। এইদিকে জাকারিয়া নবী মারিয়ামরে ওই ঘরের ভিতরে রেখে বাহির দিয়া তালা বদ্ধ করে দিয়া, তালা ঝুলায়া দিয়া চলে গেলেন অনেক দূরে দিনের সফরে। মানুষকে কালিমার দাওয়াত দিবে, দিনের কাজের জন্য চলে যায়। আল্লাহু আকবার। সেখানে যাওয়ার পরে উনি মারিয়ামের কথা ভুলে যায়। মারিয়ামের কথা যখন ভুলে যাইয়া অনেক সময় হয়ে যায়, মারিয়ামের কাছে আসতে লেট হয়ে যায়। আল্লাহু আকবার। এরপরে চলে আসলেন আয়েশা, বাহির দিয়ে দেখে তালা ঝুলানো আছে, ভিতরে মারিয়াম প্রবেশ করে নাই। মারিয়ামের ঘরের ভিতরে কেউ প্রবেশ করার সুযোগ নাই। কিন্তু জাকারিয়া নবী তাকায়া দেখে মারিয়ামের ঘরের ভিতরে আনসিজনের ফল। আনসিজনের ফল মানে এখন আমের সময় না, মারিয়ামের ঘরের ভিতরে আম। এখন কাঁঠালের সময় না, মারিয়ামের ঘরের ভিতরে কাঁঠাল। এখন আঙ্গুরের সময় না, মারিয়ামের ঘরের ভিতরে। কথা বলেন না, আরো জোরে বলেন। এই খাবার আসছে কোথা থেকে? জান্নাত থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। قال يا مريم أنى لك هذا
প্রশ্ন করেন মারিয়াম গো, ও মারিয়াম তোমার ঘরের ভিতরে খাবার কোথা থেকে আসলো? সুবহানাল্লাহ। আরো জোরে কান, এ মারিয়াম তোমার ঘরের ভিতরে এই খাবার কোথা থেকে আসলো গো মারিয়াম? এই খাবার কোথা থেকে আসলো? তোমার ঘরের বাহিরে তালা ঝুলানো ঠিক আছে, ঘরের দরওয়াজা তো খোলা হয় নাই, কিন্তু ঘরের ভিতরে খাবার কোথা থেকে? এমনি মারিয়াম জবাব দিল, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এগুলা মহান আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ, জোরে আরো জোরে, কার পক্ষ থেকে? এই আল্লাহ এখনো আছেনি না নাই? জোরে বলেন আছেনি না নাই? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। মারিয়াম কয় এগুলো আল্লাহর পক্ষ থেকে, যার কোনো হিসাব নাই। আল্লাহ ইচ্ছা করলে এই খাবার কিয়ামত পর্যন্ত যে কেউকে আল্লাহ জান্নাতে খাবার খাওয়াইতে পারে, এটা আল্লাহর ক্ষমতা। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এবার জাকারিয়া নবী মারিয়ামের এই দৃশ্য দেখার পরে, জাকারিয়া পয়গম্বরের এখনো সন্তান নাই, নিঃসন্তান, যার কোনো সন্তান নাই, সন্তান হওয়ার উপযুক্ত টাইমও চলে গেছে, ঠিক না বেটি? আছেন না নাই? সন্তান হওয়ার একটা টাইম আছে, এটা নিয়ামতটা কার? কিন্তু সন্তান হওয়ার উপযুক্ত সময় চলে গেলে আর সন্তান হওয়ার আশা করা যায় না। জোরে বলেন ঠিক কিনা? জাকারিয়া পয়গম্বরের সন্তান হওয়ার উপযুক্ত টাইম নাই, সন্তান হওয়ার উপযুক্ত সময় চলে গেছে। এরপরে জাকারিয়া নবী আল্লাহর দরবারে ডাক দিয়ে বলতেছে, মালিক আল্লাহ, তুমি যে আল্লাহ মারিয়াম রে আন সময়ে ফল দিতে পারো, সিজন ছাড়া তারে ফল দিতে পারো, সিজন ছাড়া তারে ফল খাওয়াইতে পারো গো আল্লাহ, প্রভু তুমি কি পারো না আমি জাকারিয়া নবীর একটা সন্তান দিতা? আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আশা কিন্তু ভালো, আশা কিন্তু ভালো। জোরে বলেন ঠিক কিনা? আমার কথা বানানো না, আল্লাহ কোরআনে বলছেন, হুনালিকা দা জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। فنادته الملائكة وهو قائم يصلي في المحراب। জোরে আল্লাহু আকবার। জাকারিয়া নবী আমার মিহরাবের কাছে নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহর দরবারে বলে, মালিক তুমি কি পারো না আমার একটা সন্তান দিতা? মারিয়াম রে আন সময়ে ফল দিতে পারো, আন সিজনে একটা ফল দিতে পারো, আল্লাহ আমারে কি সন্তান দিতে পারো না? আল্লাহ জাকারিয়া নবীর দোয়া শ্রবণ করেছে। জাকারিয়া নবীর দোয়া কবুল করিয়া আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া পয়গম্বর রে সুসংবাদ জানায় দেয়, আল্লাহ ইউবাশশিরুকা বিয়াহিয়া। আল্লাহ জাকারিয়া পয়গম্বরের সুসংবাদ দিলেন, আল্লাহ ইউবাশশিরুকা বিয়াহিয়া। ও জাকারিয়া পয়গম্বর সুসংবাদ গ্রহণ করো, তোমার ছেলে সন্তানের সুসংবাদ গ্রহণ করো। ও জাকারিয়া নবী সন্তানের সুসংবাদ গ্রহণ করো। শুধু তাই নয়, আমি আল্লাহ তোমার সন্তানের নাম নির্ধারণ করে দিলাম ইয়াহিয়া। তোমার সন্তানের নামও নির্ধারণ করে দিলাম, সন্তানের নাম হবে ইয়াহিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতাম একটা জিনিস, যে আল্লাহ ইচ্ছা করলে আল্লাহ আন সময়ে সব দিতে পারে। পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? আল্লাহ ইচ্ছা করলে আন সিজন লাগে না, আল্লাহ ইচ্ছা করলে দিতে পারে। আল্লাহর কুদরতের বাহিরে কোনো কিছুই
নাই। আল্লাহর ক্ষমতার বাহিরে কোনো কিছুই নাই। ক্ষমতা যা আছে যা দেখতেছেন কোনো ক্ষমতা আল্লাহর ক্ষমতার বাহিরে নয়। আল্লাহর ক্ষমতার কাছে কেউ যেতে পারবে না। আল্লাহ ইচ্ছা করলে মুহূর্তের ভিতরে তোমার 63 বছরের ক্ষমতা, তোমার 16 বছরের ক্ষমতা আল্লাহ মুহূর্তের ভিতরে ধূলিসাৎ করে ধ্বংস করে তোমাকে ক্ষমতার থেকে নামায়া বাংলাদেশ থেকে বাধ্য করবে পালানোর জন্য। জোরে কোন ঠিক কিনা? এই ক্ষমতা আমার। এই আল্লাহ এখনো আসেনি না নাই? জোরে বলেন আসেনি না নাই? জাকারিয়া পয়গম্বরের সন্তান আল্লাহ দিয়েছে। আমার প্রাণের ভাইরা, এইদিকে মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম লালন পালন হচ্ছে মসজিদে আকসার পাশে গোসলখানায় গেছে। যাওয়ার পরে আল্লাহু আকবার, হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের সুরত আকৃতি ধারণ করে যখন মারিয়ামের ওই গোসলখানার ভিতরে প্রবেশ করে, তখন মারিয়াম ডাক দিয়ে বলতেছেন, আমি তো এই পৃথিবীতে কোনো পুরুষের কাছে যাই নাই, আমার তো কোনো পুরুষ আমার কাছে আসার কথা নয়, আমি তো খারাপ কোনো মহিলা নয়। ও তুমি কে? এই মুহূর্তে আমার গোসলখানার ভিতরে কেন প্রবেশ করেছো? তুমি এখান থেকে চলে যাও, আমার কাছে তুমি আসবা না। আমি কোনো অপকর্ম, কোনো খারাপ মহিলা নয়। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তখন জিবরাইল ফেরেশতা ডাক দিয়ে বলতেছে, মারিয়াম তুমি চিন্তা করবা না, আমি দুনিয়ার কোনো মানুষ নয়। মানুষের আকৃতি ধারণ করে যদিও এসেছি, কিন্তু আমি মানুষ নয়, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা জিবরাইল। আরো জোরে বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জিবরাইল। সুতরাং তুমি ভয় পেও না। বলে কেন আসছেন আমার কাছে? বা একটা সন্তানের সুসংবাদ তুমি গ্রহণ করো। আল্লাহু আকবার। তখন মারিয়াম বলতেছে, আমি সন্তানের সুসংবাদ গ্রহণ করব মানে আমার তো সন্তান হওয়ার কথা না, কারণ কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই, আর আমিও তো কোনো অসতী নারী নয়, আমি তো সতী নারী। সুতরাং আমার কাছে তো কোনো পুরুষ স্পর্শ করার জন্য আসতেও পারে নাই, তাহলে আমাকে সন্তান কিভাবে হবে? আল্লাহু আকবার। তখন মারিয়ামকে জানানো হলো এটা আল্লাহর কুদরতের নিদর্শন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কারণ হলো আল্লাহ একজন ব্যক্তিকে মা নাই, বাবা নাই, একজনকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন, যার নাম হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেকজন পয়গম্বর যিনি হলেন বাবা নাই, মা শুধু, মার মাধ্যমে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন, যার নাম হলো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন ঠিক না ঠিক? তো এখন আসেন, মারিয়ামকে যখন বলা হলো তুমি চিন্তা করবা না, তো কিভাবে? এমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়ামকে একটা ফুঁক দিলেন। ফু দেওয়ার সাথে সাথে মারিয়ামের গর্ভে চলে গেলেন হযরতে ঈসা পয়গম্বর। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। এখানে আল্লাহর কুদরতের নিদর্শন প্রমাণ করে গেছেন। আল্লাহ বলতেছেন যে আমি সবকিছু পারি, তোমরা এটা প্রমাণ নিয়ে যাও। আমি আল্লাহ ইচ্ছা করলে ছোট্ট বাচ্চার জবান খুলে কথা বলাইতে পারি। আমি আল্লাহ ইচ্ছা করলে 80 বছরের বুড়া মানুষের জবান তালা লাগায়া কথা বন্ধ করতে পারি। সকল ক্ষমতার মালিক একমাত্র আমি। জোরে বলেন, আল্লাহ সকল ক্ষমতার মালিক। কিন্তু কেউ যদি ক্ষমতা পাওয়ার পরে মনে করে যে আমি ক্ষমতার মালিক, এটা তার ভুল হবে। ফেরাউন 400 বছর, 450 বছর ক্ষমতা পাওয়ার পরে খোদা দাবি করেছেন, এরপরও ফেরাউন টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই। নমরুদকে ল্যাংরা মশা দিয়া আল্লাহ দুনিয়ার থেকে ধ্বংস করেছেন। ফেরাউনকে আল্লাহ নীল দরিয়ার পানির ভিতরে ডুবাইয়া ফেক খাওয়াইয়া ফেরাউনকে আল্লাহ ধ্বংস করেছেন। আবু জেহেলকে মাআজ আর মুআবিদ দুইজন নাবালক এরকম ছোট্ট সাহাবীর মাধ্যমে আবু জেহেলকে আল্লাহ ধ্বংস করেছেন। যারাই আল্লাহর বিরুদ্ধে গেছে কেউ পৃথিবীতে থাকতে পারে নাই, আল্লাহ তাদেরকে ধ্বংস করেছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য এখনো বর্তমানে ও যদি কেউ আল্লাহর বিরুদ্ধে যায়, ইসলামের বিরুদ্ধে যায়, কোরআনের বিরুদ্ধে যায়, উলামায়ে কেরামের বিরুদ্ধে যায়, প্রয়োজনে মাথায় কাবরের কাবর বেঁধে ময়দানে ঝাঁপিয়ে পড়ে আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য, নবীজির ইজ্জত হেফাজত করার জন্য কারা কারা নিজের জীবন বিসর্জন করার জন্য রাজি, একটু হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। আমরা এই পৃথিবীতে এসেছি থাকার জন্য নয়, ঠিক না বেটে? জোরে বলেন ঠিক কিনা? কেউ থাকবো না, সবাই চলে যাবে।
কথা বলেন, হয়তো একদিন আগে না হয় একদিন পরে, কিন্তু আমরা চাই আল্লাহ যেন আমাদেরকে শাহাদতের মরণ নসিব করে। শাহাদতের মরণের চাইতে এত আরামদায়ক মরণ আর কিছুই নাই। ঠিক না বেঠিক? জোরে বলেন, আরো জোরে বলেন, ঠিক কি না? এবার আসেন আমার প্রাণের ভাইয়েরা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মার গর্ভে আসছে, ইতিহাস অনেক লম্বা, এখন প্রসব হবে। আল্লাহ বললেন চলে যাও ওই খেজুর গাছের গোড়ায় চলে যাও। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। খেজুর গাছের গোড়ায় চলে গেলেন মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম। সন্তান প্রসব হয়। সন্তান প্রসব হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মারিয়াম তুমি কোনো টেনশন করবে না, চিন্তা করবে না, তুমি এই খেজুরগুলি খাও আর পান করো। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন, আরো জোরে কোন। এবার মারিয়ামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, মারিয়াম তোমার গলো সন্তান হয়েছে, সন্তানটা নিয়ে তুমি তোমার কওমের কাছে যাও, তোমার জাতির কাছে যাও, তোমার এলাকায় তুমি চলে যাও। তখন মারিয়াম আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমি যে এই সন্তান নিয়ে যদি আমি আমার কওমের কাছে যাই, আমার জাতির কাছে যদি যাই, আমার এলাকায় যদি যায়, আমার জাতি আমার এলাকার মানুষেরা আমাকে ধিক্কার দিবে, আমাকে অপবাদ দিবে, কারণ আমার তো স্বামী নাই, স্বামী ছাড়া আমাকে আল্লাহ তুমি সন্তান দিয়েছো। আমি আমার এলাকার মধ্যে গেলে এলাকার মানুষগুলি আমাকে ধিক্কার দিবে, অপবাদ দিবে। আল্লাহ বললেন যাও যাও, তুমি কোনো কথা বলবা না, তুমি কোনো টেনশন করবা না, তুমি চলে যাও, আমি আল্লাহ ব্যবস্থা করতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। فكلي واشربي وقري عينا فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। মারিয়ামকে আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, মারিয়াম তুমি কোনো কথা বলবা না গো, তুমি কোনো কথা বলবা না। ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া। তুমি কোনো কথা বলবা না। ও মারিয়াম, যখন তারা তোমাকে বলবে, বিভিন্ন প্রকারের প্রশ্ন করতে থাকবে, তখন তারা তোমাকে কথা বলতে চাইবে, তুমি তখন বলবা ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি আমার রহমানের উদ্দেশ্যে রোজা রেখেছি, আমি কোনো কথা বলবো না। জোরে কোন সুবহানাল্লাহ। মারিয়াম যখন গেলেও ফাকুলি ওয়াশরাবি ওয়াকরি আইনা ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদান ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া। ফাআশারাত বিহি ইলাই। মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম যখন তাদের সামনে গেল, যাওয়ার পরে ঠিকই তারা মারিয়ামকে অপবাদ দেওয়া শুরু করলো। মারিয়ামকে বলতেছে, ও মারিয়াম, ও হারুনের বোন, তুমি বুঝি এমন কাজ করলা? তোমার বাবাও তো ভালো ছিল, তোমার ভাইও তো ভালো ছিল, তুমি এমন কাজ কেমনে করলা? তোমার মাধ্যমে তো আমরা এমন কাজের আশা করি নাই। এমন যদি আপনাদের এলাকায়, আমাদের এলাকায় যদি স্বামী ছাড়া কেউ সন্তান নিয়ে আসে, এই সন্তান সহ স্বামী মেয়েটারে আমরা কি জায়গা দিব? কথা বলেন, জায়গা দিব? বরঞ্চ যা মন চাই তাই আমরা বলতে থাকবো। জোরে বলেন ঠিক না বে ঠিক? ঠিক মারিয়াম রে, ওই কথাটা আমাদেরকে এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করার দরকার, যে আসলেই তো প্রকৃত কথা হচ্ছে এটাই, যদি কেউ স্বামী ছাড়া সন্তান নিয়ে আসে তাকে কেউ ছাড় দেয় না, তাকে অপমানিত করে, লাঞ্ছিত করে, অপদস্থ করে। জোরে বলেন ঠিক কিনা? যেই মারিয়াম রে, যাকে আল্লাহ নিজে সন্তান দিয়েছে, ওই মারিয়াম রে যেহেতু মানুষ ছাড় দেয় না, তো আমরা দেশের মহিলারা কি ছাড় দিব? কথা বলেন, ছাড় দিব? ছাড় দিবে না। তো মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি আল্লাহর ওই রহমানের উদ্দেশ্যে রোজা রাখছি। তৎকালীন সময়ের শরীয়তের বিধান ছিল রোজা রাখলে কথা বলাও যাবে না, আর এখন তো রোজা রাখলে কথা বলা যায়। আর যদি আগের এই বিধানটা এখন থাকতো, বর্তমানে যদি এই বিধানটা থাকতো, তাহলে আমাদের দেশের মহিলাদের সবচাইতে বড় সমস্যা হয়ে যেত। কথা বলেন, কথা বলেন। কেন? আমাদের দেশের মহিলারা রমজান মাসে দেখবেন ঝগড়া খুব বেশি করে। জোরে বলেন ঠিক না বেটে?
আমাদের দেশের মহিলারা রমজান মাসে বেশি ঝগড়া করে থাকে। এই জন্য দেখবেন যদি মহিলারা যদি এইরকম বিধান থাকতো তাহলে উপায় থাকতো না, রোজা রাখা এদের জন্য কঠিন হয়ে যেত। কথা বলেন আমার পানির ভাইরা। মারিয়াম বলতেছে আমি রোজাদার, আমি কোনো কথা বলবো না। তখন বলতেছেন ফাআশারাত ইলাই, ইশারা করে দিছে ঈসা পয়গম্বর একদিনের কুলের বাচ্চার দিকে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না, আরো জোরে বলেন। এমনি তারা বলেন قالوا كيف نكلم من كان في المهد صبيا তখন তারা বলতেছেন মারিয়াম গো, ও মারিয়াম, সে কেমনে কথা বলবে, আমরা তার কথা কেমনে বুঝবো? সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। ও মারিয়াম, সে কেমনে কথা বলবে, আমরা তার কথা কেমনে বুঝবো গো? এমনি আমার আল্লাহ ঈসা পয়গম্বরের জবান খুলে দিয়েছে। সুবহানাল্লাহ, আরো আস্তে কোন, আরো জোরে কোন, আরো জোরে কোন। জবান খুলে দিয়েছেন কে? জোরে বলেন কে? এমনি ঈসা পয়গম্বর কথা বলা শুরু করছে। আল্লাহু আকবার। পয়গম্বর ঈসা নবী কথা বলে, ক্বালা ইন্নী আবুদুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা। আরো জোরে বলেন। আল্লাহর পয়গম্বর ঈসা নবী রাগ দিয়ে বলতেছেন, আমার মারে তোমরা অপবাদ দিও না, ধিক্কারে দিও না। আমার মা কোন জিনাকারিনী মহিলা নয়, আমার মারে অপবাদ দিও না। ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার মারে তোমরা ধিক্কার দিও না, অপবাদ দিও না। আমি শুধু আল্লাহর বান্দা তা নয়। তখন আল্লাহর পয়গম্বর ঈসা পয়গম্বর বলতেছেন, আতানিয়াল কিতাব, আমি একটা কিতাব নিয়ে এসেছি। জোরে কোন, জোরে কোন। আমি একটা কিতাব নিয়ে এসেছি তোমাদের জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঈসা পয়গম্বর বলেন, শুধু কিতাব নয়, শুধু কিতাব নয়, ওয়া জাআলানি নাবিয়্যা, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ নবী ঈসা পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, আমার মারে ধিক্কার দিও না, আমার মারে তোমরা অপবাদ দিও না। আমি তোমাদের জন্য আল্লাহর বান্দা। ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমি তোমাদের জন্য কিতাব নিয়ে এসেছি। শুধু কিতাব নয়, ওয়া জাআলানি নাবিয়্যা, আমি তোমাদের জন্য পয়গম্বর হয়ে এসেছি। কুলের বাচ্চা ঈসা পয়গম্বররে আমার আল্লাহ কথা বলার সুযোগ দিয়েছিলেন। এই কথাটাই আল্লাহ বলতেছেন, ও পয়গম্বর ঈসা নবী, আমি আল্লাহ আপনাকে এত নিয়ামত দিয়েছিলাম, আমার নিয়ামতের কথা আপনি স্মরণ করেন। শুধু তাই নয়, আপনি কথা বলেছিলেন তাই নয়, আমি আল্লাহ আপনার হাতের মধ্যে এমন একটা শক্তি দিয়েছিলাম, আপনি মাটি দিয়া পাখি বানাইতে পারতেন। আর পাখিটা বানাইয়া আপনি যখন ফু দিতেন, ফু দেওয়ার সাথে সাথে পাখিটা উড়াল দিয়া উড়ে চলে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি আল্লাহ আপনার হাতের মধ্যে এমন একটা শক্তি দিয়েছিলাম, ওই শক্তিটা আমি আল্লাহ আপনার হাতের মধ্যে দিয়েছিলাম। আপনি জন্ম অন্ধ একটা রোগী, ওই রোগীর চোখের মধ্যে যখন আপনি হাত বুলাইতেন, সাথে সাথে জন্ম অন্ধ রোগী ভালো হয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি আল্লাহ আপনাকে এমন নিয়ামত দিয়েছিলাম, আপনি কোন কবরওয়ালা, কবরের ভিতরে যদি কেউ বলতো ওইটাকে জীবিত করার কথা, তখন আপনি আমার হুকুমে ওখানে যায় বলতেন, সাথে সাথে কবর থেকে লোকটা, মৃত মানুষটা জীবিত হইয়া বের হয়ে আসতো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এত বড় নিয়ামত দিয়েছিলেন। তখন খ্রিস্টানরা, আমার প্রাণের ভাইরা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা শুলিতে চড়ানোর জন্য একটা ঘরের ভিতরে আবদ্ধ করেছে, তালাবদ্ধ করেছে। তাকে শুলিতে চড়াবে, হত্যা করে ফেলবে। আমার প্রাণের ভাইরা, যেই ঘরটার ভিতরে আল্লাহর পয়গম্বর ঈসা নবীর ঘরে ঢুকাইছে, তখন তাদের পরামর্শ হলো, আমাদের পক্ষ থেকে একজন ঢুকা তুমি তোমার কাজ করো, ঈসা পয়গম্বরের শুলিতে চড়াও, তারে হত্যা করো। জোরে করো নাউযুবিল্লাহ। ঘরের ভিতরে ঢুকার পরে আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ কয়, ও
আপনার প্রতি কি পরিমাণ নিয়ামত আপনাকে দান করেছি, সে ঢুকছে আপনাকে হত্যা করার জন্য। আমি আল্লাহ তার চেহারা আপনার চেহারা রূপ ধারণ করাইয়া দিয়েছি, অর্থাৎ আপনার যে চেহারা এই চেহারা তারে দিয়েছি। আর আপনাকে আমি আল্লাহ আসমান ছিদ্র করে আমি আল্লাহ দ্বিতীয় আসমানে নিয়ে আসছি। জুড়ে কোন সুবহান, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানে আমি আপনাকে নিয়ে আসছি। এখনো আল্লাহর পয়গম্বর ঈসা নবী দ্বিতীয় আসমানে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। কিয়ামত সংঘটিত হওয়ার আগে কিয়ামতের বড় বড় কয়েকটা আলামত, এর মধ্যে একটা আলামত হলো কিয়ামতের আগে আল্লাহর নবী ঈসা পয়গম্বর দুনিয়াতে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। ঈসা পয়গম্বর আসার আগে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসবে। আল্লাহু আকবার। এত বিস্তারিত আলোচনার অবকাশ নাই। আল্লাহ বলতেছেন আমি আল্লাহ আপনাকে এই পরিমাণ নিয়ামত দিয়েছি, আমি আল্লাহর ওই কথা আপনি স্মরণ করেন। জোরে খান সুবহানাল্লাহ। এখন আসেন, ওই যে ঘরটার ভিতর থেকে একজন ঢুকছে হত্যা করার জন্য, যে লোকটা হত্যা করার জন্য ঢুকছে এই লোকটার চেহারা আল্লাহ ঈসা পয়গম্বরের চেহারা বানায়া ঈসা পয়গম্বরের আল্লাহ আসমানে উঠাই নিছে। এখন বাকি কিছুক্ষণ পরে এখানে তো দুইটা লোক থাকার কথা, ঠিক না? মৃত একজন, জীবিত একজন, অথবা দুইজন জীবিত অথবা দুইজন মরা, দুইজন তাহার কথা কিনা। এখন অনেকক্ষণ সময় হয়ে গেছে, বাহিরে যারা আছেন তারা বের হয় না কেন, বের হয় না কেন? দরজার মধ্যে ধাক্কাচ্ছে, ধাক্কায় দেখে বের হয় না, দরজা খুলে না, দরজা ভাঙ্গে ঢুক্কা দেখে একজন। কয়জন? জোরে বলেন কয়জন? যারে পাইছে তার চেহারা ঈসা নবীর মতন, তারা মানে ইচ্ছাকৃত ফিরেছে, ফিরে একবারে শেষ করছে। কি করছে? শেষ করে দিয়েছে, হত্যা করে দিয়েছে। হত্যা করার পরে তাদের মধ্যে দুইটা গ্রুপ হয়েছে। কিরে, আমরা যে এই কাজটা করলাম, এখানে তো দুইজন থাকার কথা, একজন গেল কোথায়? উনি যদি ঈসা হয় তাহলে আমাদের লোকটা গেল কোথায়? আর আমাদের লোক যদি, উনি যদি আমাদের লোক হয় তাহলে ঈসা নবী গেল কোথায়? সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সেই কথাটা কোরআনে তুলে ধরেছেন, ওমা সালাবুহু ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। জোরে কোন না সুবহানাল্লাহ। ঈসা নবীরে তারা হত্যাও করতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। কতলও করতে পারে নাই, শুলিতেও চড়াইতে পারে নাই, শুধুমাত্র ওয়ালাকিন শুববিহা লাহুম, শুধুমাত্র তাদের চোখের মধ্যে আমি আল্লাহ দাদা লাগাই দিয়েছি। এই কাজ কে করছে? এই আল্লাহ এখনো আসেনি না নাই? জোরে বলেন আসেনি না নাই? আমরা সেই আল্লাহর উপরে ঈমান উপর অটল অবিচল থাকতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? এজন্য আমরা ঈমান দিব না জীবন দিব? কথা বলেন, কথা বলেন। ঈমান দিব না জীবন দিব? ঈমানের জন্য প্রয়োজনে জীবন বিসর্জন করব, প্রয়োজনে আমার স্ত্রীকে বিধবা বানাবো, প্রয়োজনে আমার সন্তানকে এতিম বানাবো, তারপরও ঈমান দেওয়া যাবে? জোরে বলেন যাবে না? ঈমানের দাম বেশি না জীবনের দাম বেশি? ঈমানের দাম বেশি। জোরে বলেন ঠিক না বেঠিক? ঈমান নিয়ে কবরে গেলে পৃথিবী 10টা পৃথিবীর সমান জান্নাত আল্লাহ আমাদেরকে দিবে। সুবহানাল্লাহ। জোরে বলেন।